মালদায় প্রতিবাদীকে কুপিয়ে খুনের চেষ্টা, এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ, গুলি ছোড়ারও অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরিফ আলী ও অনুগামীরা। সংকটজনক অবস্থায় প্রতিবাদী ইসরাফেল শেখকে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে কলকাতায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার আগের মুহূর্তের ছবি। জানা গিয়েছে, মালদার কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা ইসরাফেল শেখ তার ভাই তৌফিক শেখের উপর গত 31 জুলাই সামান্য বচসার জেরে হামলা চালায় প্রাক্তন তৃণমূল প্রধান সহ তাঁর দলবল। ওই মারধরের ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয় প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা আরিফ আলী সহ কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ জানানোর পর থেকেই তা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে ইসরাফিল ও তৌফিকদের সঙ্গে বচসা হয় তৃণমূল নেতা আরিফের। এরপর গ্রামবাসীদের একাংশের মধ্যস্থতায় 1 আগস্ট নিজেদের করা অভিযোগ প্রত্যাহার করে নেয় তৌফিক। কিন্তু ওই রাতেই ছাগলের খামারে খাবার দিতে যাওয়ার সময় ইসরাফিল শেখকে ঘিরে ধরে প্রাক্তন প্রধান আরিফ ও তার কয়েকজন সঙ্গী। প্রথমে এলোপাথারি কোপ, এরপর বন্দুক থেকে ছোড়া গুলি। অভিযোগ, ধারালো অস্ত্রের কোপে ডান হাত কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শরীর থেকে। সংকটজনক অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজ এবং কলকাতায় স্থানান্তর করা হচ্ছে ইসরাফিলকে। ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা মূল অভিযুক্ত আরিফ আলী ও তার সাকরেদরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটেছিল যে কালকে আমি কলকাতায় ছিলাম, হঠাৎ করে শুনি কি আমার বাবার ওপর অ্যাটাক করেছে গাড়ি প্রধানরা। তারপর আমি সিসিটিভি ফুটেজে যা দেখতে পেলাম যে আমার বাবা রোজ দিনের মতো ওই ছাগল খামারে ছাগলদেরকে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছিল, আর পিছন দিক থেকে ওই 3 জন অ্যাটাক করে। তার মধ্যে আরিফ প্রধানকে আমি চিনি ব্যক্তিগতভাবে, ওই হাতে বন্দুক নিয়ে অ্যাটাক করেছে। আর তার সামনে ছেলেটা সাফিকুল, সে প্রথমে হাউসা নিয়ে আঘাত করে। কোন দলের? টিএমসির এক্স প্রধান ছিল 5 বছর, আর এখন যে আবার বোর্ড গঠন করছে ইলিগালভাবে, সেখানেও সে জড়িত আছে। মানে মেন কান্ট্রি আরিফ আলী। মানে তৃণমূল দলেরই? হ্যাঁ, তৃণমূল দলের। কেন এই ঘটনা ঘটেছে কেন? ঘটনাটার সূত্রপাত হয়েছিল মেনলি ওই 31 জুলাই। আমার একটা কাকু আছে তৌফিক শেখ বলে, তো সে অ্যাজ ইউজুয়াল মানে পুরোনো দিনের মতোই ওই আরিফ প্রধানের বাড়ি একটা ছেলে ছোটোবেলা থেকে থাকে। তো ওকে যা দাদা পুরো সম্পর্কে চাকর বলে, মানে ছোটো থেকে আর কি যা করে, তো একই করে সম্বোধন করেছিল চাকর বলে। তো রিটার্নে ছেলেটা অনেক কিস্তি খামারি মারে। তো আমার কাকু কিছু বলেননি, কি ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর কি হয় যে ও আরিফ প্রধানের দলবলকে সবাইকে ডেকে নিয়ে আসে। আরিফ প্রধানের হাজব্যান্ড ছিল, আর একটা পেকু শেখ আছে, ও হিস্ট্রি শিটার আছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ওদের মধ্যে আগে থেকেই কিছু ডিসপিউট চলছিল, মেবি মনিটারি ডিসপিউট আছে। ওটাই নিয়ে আরিফ শেখের লোকটা আমরা যে এভিডেন্সগুলো কালেক্ট করতে পেরেছি কি পেকু উপরে চড় হয়েছে, হাসুয়ার উপরে ওয়ার করেছে। কমপ্লেন আসছে কি 2 রাউন্ড ফায়ারও করেছে, কিন্তু আপাতত আমরা ওখানে কোনো ফায়ারিং যে গুলি ছিল পেলাম না। ইনজুরি রিপোর্ট দেখে আমরা ডিটেলস জানতে পারবো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনই আমাদের রেড হয়েছে, আমরা অনেক জায়গায় রেড করেছি। কালকে স্পেসিফিক কেস হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে, যেখানে আরিফ শেখের বাই নেম আর 4 লোক ওর FIR নেম আছে। আমরা তদন্তে নেমেছি, যে যার ইনভলভমেন্ট হবে আমরা। এটা কি পলাতক আছে স্যার? হ্যাঁ, এখন পর্যন্ত এরা অ্যাবসকন্ডেড আছে। আমরা বিভিন্ন জায়গায় ইনক্লুডিং মুর্শিদাবাদ আমরা রেড করেছিলাম সেই দিনই। আপাতত এরা সব ঘর ছাড়া আছে। তোমাকে কে কে মেরে এলো? এনামুল মোমিন, জিএম মোমিন, সামনের বেটা সাহিদ, ছোট বেটাটার নাম কি বলছে তোমার? স্থলে দুটা ছেলে, আরিফরা 3 ভাই। ও আর জেমবোনা ছিল? জেমবোনা ওরা এসে তোমাকে মারলো, গুলি মারলো? গুলিয়ে করেছে, হসপিটালে। সেখানে ওর স্বামী ধর কিছুই জানে না, পিছন থেকে বসে করে কোপ মারে। কোপ মারতে মারতে গিয়ে হাতটা, ডান হাতটাতে কোপটা, সম্পূর্ণ কোপ ডান হাতে, একটা কানই হয়েছে, ডান হাতটা হয়েছে। আমার স্বামীর হাতের কোনো অবস্থা ঠিক নেই, পিঠে অনেকগুলো কোপ আছে, সেই হাতটাতে কোপ মেরেছে আমার স্বামী। সব কে কোপটা কে মেরেছে? কোপটা কে মেরেছে?
প্রধানরা 3 ভাই ছিল, আরিফ, সোহেল, নাসিব আর ইস্তাদের দুটো ছেলে ছিল। জেম, ইস্তাদের দুটো ছিল, সাহিদ আর আমান ছিল, আর জেম ছিল, একটা সাদিকুল বলে নাম ছিল। তারা কোন পার্টির আছে? টিএমসি পার্টি করতো, এনামুলও ছিল স্যার। টিএমসি কে করে? ওরাই সবাই? ওরাই সবাই টিএমসি করে। ও 5 বছর প্রধান ছিল আগে। টিএমসি? হ্যাঁ, টিএমসি প্রধান ছিল, এখন আর প্রধান নেই। আবার যে বললো খবরটা গরম করলো। তো এই ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটেছে মসজিদের পিছন পার্শ্বে। গুলি চালিয়েছে? গুলি চালিয়েছে? দুটা গুলি চালিয়েছে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।